আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলেই ভালো রয়েছেন। তো বন্ধুরা, দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এর ভিতরে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি আপনার নিজের জন্য খুবই সহজে এই ডিজাইনটি মেক করবেন। তো বন্ধুরা, এই ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সেখানেও পেয়ে যান, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির মোড ভার্সনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করে নিলে হয়ে যাবে। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির নাম হচ্ছে পিএলপি ফাইল। এই ফাইলটির লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে আপনারা আর রশিদ আনলিমিটেড লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে, আপনার চ্যানেল সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা আর রশিদ আনলিমিটেড লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা প্রথমে চলে আসবে। তারপর আপনারা ওই চ্যানেলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ডিজাইনটি আপনি পছন্দ করেন, অর্থাৎ ডিজাইনটি আপনি আপনার নিজের জন্য তৈরি করতে চান, আপনি এখান থেকে সেই ডিজাইনটি আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে তারপরে এখানে প্রজেক্ট ফাইলটি আপনার পিক্সেল অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে ওপেন করবেন সেটা আমি কিছুক্ষণ পর আপনাকে দেখাবো। একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা এখান থেকে, অর্থাৎ আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন, এই ভিডিওর যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলে নিয়ে আসার পর আপনি এখান থেকে সেই ডিজাইনটি ডাউনলোড করে তারপর আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ এখান থেকে আমি একটা ডিজাইন ডাউনলোড করতেছি। সাপোজ এখান থেকে আমি এই ডিজাইনটি ডাউনলোড করবো। তো এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল হচ্ছে, আপনি এখানে এইটার উপর ক্লিক করলে তারপর এখানে উপর প্রজেক্ট ফাইলটা চলে আসবে, অর্থাৎ এটা হলো প্রজেক্ট ফাইল। তারপর আপনি এই ডিজাইনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা ধীরে ধীরে ডাউনলোড হবে। তো বন্ধুরা, ডাউনলোড হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে এটাকে একটু ফ্রেশ করে ধরে রাখবেন, অর্থাৎ কিছুক্ষণ টিভি ধরে রাখবেন। তারপরে এখানে এরকম একটা অপশন আসবে। তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে যে ডাউনলোড আইকনটা আছে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আমাদের গ্যালারিতে চলে গেছে, ফাইল চলে গেছে। অথবা আপনি চাইলে এখান থেকে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ টু ডাউনলোড এখানেও ক্লিক করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এখানে রিয়েক্ট দিয়ে দিবেন, অর্থাৎ ডাউনলোড করার পর আপনারা এখানে রিয়েক্ট দিয়ে দিবেন। তার পরবর্তী কাজ হচ্ছে আপনারা এই ফাইলটি কীভাবে আপনার পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কাজ করবেন। তো বন্ধুরা, অ্যাড করে কাজ করার জন্য আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অর্থাৎ আমার কাছে এটা আছে, আপনার কাছে হয়তো বা অন্য ভার্সন থাকতে পারে, অথবা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর প্রথমে আপনি পিক্সেল অ্যাপ্লিকেশনটির মধ্যে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে উপরে থ্রি ডট আইকন পেয়ে যাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করে দেবেন। তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন, ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপর আপনারা যদি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে থাকেন তাহলে সরাসরি এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, এখানে আমার টেলিগ্রাম যে ফোল্ডারটা রয়েছে এখানে টেলিগ্রাম ফোল্ডারে পেয়ে যাবো। তার জন্য আমি টেলিগ্রাম ফোল্ডারে ক্লিক করছি। তারপর আমার এখানে সাইনবোর্ড ডিজাইন রশিদ টেলিকম, এখানে যে ফাইলটা আছে আমাদের ফাইলটা চলে আসছে। তারপর এখান থেকে ফাইলের উপর ক্লিক করে দিব। তারপর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ওপেন পিএলপি অর্থাৎ ওপেন অনলি, আর একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড। অর্থাৎ এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আমার এখানে যে প্রজেক্ট ফাইলগুলো সেভ দেখতে পাচ্ছেন এরকম সেভ হয়ে যাবে। আর যদি ওপেন অনলিতে ক্লিক করি শুধুমাত্র ওপেন হবে, কিন্তু আমার এখানে প্রজেক্ট ফাইল হিসেবে সেভ হবে না। তো বন্ধুরা, আমি ওপেন অনলিতে ক্লিক করছি, আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের যে ডিজাইনের প্রজেক্ট ফাইলটি রয়েছে ওই প্রজেক্ট ফাইলটি আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে এটা কাজ করতে পারবেন। অর্থাৎ সাপোজ আমি এখান থেকে আমার নামটা পরিবর্তন করবো, অর্থাৎ টেলিগ্রামের নামটা পরিবর্তন করবো। নামটা পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবো, অর্থাৎ এটা হচ্ছে লেয়ার আইকন। লেয়ার আইকনে ফিরে ক্লিক করবো। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখানে আমার প্রতিষ্ঠানের যে নামটা রয়েছে, অর্থাৎ রশিদ টেলিকম যে নামটা রয়েছে এই নামটা পেয়ে যাবো। এখান থেকে নিচে হালকা স্ক্রল ডাউন করুন, তারপর এখান থেকে নামটা পেয়ে যাবেন। নামটা পাওয়ার পর আপনি এখান থেকে নামটাকে আনলক করবেন প্রথমে, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। নামটার উপর ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে নামটা পরিবর্তন করে নেবেন। সাপোজ আমি এখান থেকে অন্য একটা নাম দিচ্ছি। তারপর এখান থেকে ওকে আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকে আইকন উপরে ক্লিক করে দেবেন। তো ওনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। তারপরে এখানে একটা ডট আইকন পেয়ে যাবেন, এই ডট আইকন উপরে ক্লিক করে এটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ যেমনি সুন্দরভাবে মিলাবে ওরকমভাবে মিলিয়ে দেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার যে লেয়ারটা আনলক করে কাজ করছেন
এখান থেকে ওই লেয়ারটাকে আবার লক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনারা চাইলে এরকমভাবে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এখন দেখেছি যে টেক্সট কীভাবে পরিবর্তন করবো। এখন দেখাবো যে কীভাবে আপনি ছবিগুলো পরিবর্তন করবেন। অর্থাৎ আমি এই ছবিটা পরিবর্তন করে দেখাবো, আপনারা চাইলে এখান থেকে সবগুলো ছবি পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ছবির লেয়ার। তারপরে এটা আনলক করলেও করতে পারেন অথবা আনলক ছাড়াও করতে পারেন। এই লেয়ার উপরে ক্লিক করে দেবেন, তারপরে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে এই আইকনে ফির ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে ডান স্ক্রল ডাউন করুন, তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর চাইলে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন অথবা ডিলিট ছাড়াও আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনি গ্যালারি থেকে যে ছবিটা দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সেই ছবিটা দিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে এই ছবিটা দিতে চাচ্ছি, এই ছবিটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে এটাকে অন করে দেবেন, তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বাইরে ক্লিক করলে আপনাদের ছবিটা এখানে সেট হয়ে গেছে। এইভাবে আপনি এখান থেকে যে ছবিগুলো রয়েছে অর্থাৎ আইকনগুলো রয়েছে বিভিন্ন ছবিগুলো দিচ্ছি এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এগুলোকে একটা করে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ আমি যে ছবিটা পরিবর্তন করছি এভাবে আপনি এগুলো পরিবর্তন করে দিতে পারেন। আপনি এখান থেকে সবগুলো টেক্সট পরিবর্তন করতে পারেন এবং কি সবগুলো ইমেজ পরিবর্তন করে নিতে পারেন। এমনকি আপনারা চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারেন। সাপোজ আমি এখান থেকে লাল কালার দিচ্ছি, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে আপনি প্রথমে এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, চাইলে আনলক করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে যে এই আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তারপর হালকা ডান স্ক্রল করবেন, তারপর এখান থেকে কালার আইকন পেয়ে যাবেন, কালার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার যে কালার পছন্দ হয় আপনি এখান থেকে সেই কালার দিতে পারবেন। সাপোজ আমার এই কালার পছন্দ হয়েছে, আমি এই কালার দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা টেক্সটের কালার এভাবে পরিবর্তন করে দিতে পারেন। আপনার চাইলে এখান থেকে যে ইমেজগুলো রয়েছে এবং কি সাইডে যে স্টকটা রয়েছে অর্থাৎ এখানে সাইডে আমাদের লাল একটা স্টক রয়েছে, আপনার চাইলে এটার কালার পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য আপনার যে ইমেজটার কালারটা পরিবর্তন করেন, যে ইমেজটার স্টকের কালারটা পরিবর্তন করেন ওই ইমেজটার উপর ক্লিক করে দেবেন। সাপোজ আমি এখান থেকে যে আমার কিউআর কোড রয়েছে ওই কিউআর কোডের যে কালার স্টকের কালারটা রয়েছে আমি ওই স্টকের কালারটা পরিবর্তন করবো। তার জন্য প্রথমে সিলেক্ট করছি, চাইলে আপনার আনলক করে সিলেক্ট করতে পারেন অথবা আনলক ছাড়াও লেয়ার আইকনে ক্লিক করে সরাসরি সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপর হালকা ডান স্ক্রল ডাউন করবেন, তারপর এখান থেকে স্টক একটা অপশন রয়েছে, এখান থেকে স্টক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কালার দিতে চান আপনি চাইলে সেই কালার দিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা পরিবর্তন হচ্ছে। যে কালার পছন্দ হয় আপনি ওই কালার দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তখন ওই কালারটা এখানে সেট হয়ে যাবে। তো বন্ধুরা আপনার চাইলে এই ডিজাইনটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমি এই ডিজাইনটি আমি আমার দোকানের জন্য তৈরি করছি, এখন এই ডিজাইনটি আপনাদেরকে উপহার দিচ্ছি আর কি। তো বন্ধুরা এই ডিজাইনটি আপনি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে সাইজটা রয়েছে আপনার চাইলে এই সাইজের উপরে প্রিন্ট করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 8 ফুট বাই 3 ফুট, অর্থাৎ পাশাপাশি হচ্ছে 8 ফুট আর উপর নিচে হচ্ছে 3 ফুট। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে এই যে ব্যানার ডিজাইনটি রয়েছে এই ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা নেই আপনারা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানার ডিজাইনটি রয়েছে এই ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে গ্যালারি চেক করলে আমরা আমাদের গ্যালারিতে দেখতে পাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যে ব্যানার ডিজাইনটি তৈরি করছি এই ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়েছে, অর্থাৎ এটা অনেক বড় একটা ব্যানার ডিজাইন, তো তাই ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়েছে, অর্থাৎ 8 ফুট বাই 3 ফুট। তো আপনার চাইলে এই ডিজাইনটি আপনাদের প্রতিষ্ঠানের জন্য প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ডিজাইন বলতে আপনারা এখান থেকে লেখাগুলো আপনাদের প্রতিষ্ঠানে দিবেন আর কি। এখান তো আমি আমার লেখাগুলো দিছি, চাইলে আপনারা এখান থেকে ছবি টবিগুলো এদিক সেদিক করে পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।